নমস্কার বন্ধুরা। আজ কাতলা মাছের পেটি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যাকেই এই রান্নাটা করে খাওয়াবেন তারা সবাই আপনার প্রশংসাই করবে। তাহলে চলুন কুক এন্ড চিলে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের মাছের পেটি রান্না। এর জন্য একটা বেশ বড় সাইজের কাতলা মাছ থেকে পেটি নিয়েছি। এখানে মোটামুটি ৩০০ গ্রাম মাছ রয়েছে। এরকম পেটি মাছগুলো নিয়েছি। মাছটা বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দেখুন ১ টেবিল চামচ জিরে আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা লঙ্কা বেটেও দিতে পারেন। এখানে ১ চা চামচ রাঁধুনি আমি একদম মিহি করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা বাটা মশলাতেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে গুঁড়ো মশলাটাও এতে ব্যবহার করতে পারেন, তবে জিরেটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন। এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মাছের গায়ে সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সমস্ত মশলা যেন মাছের গায়ে বেশ ভালোভাবে মাখানো হয়ে যায়। তারপরে একে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে মেরিনেশনের জন্য রেখে দিতে হবে। দেখুন ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। ভীষণ সুস্বাদু একটা মাছের রেসিপি, এটা সবাই ট্রাই করবেন। দেখবেন আমার মনে হয় বাড়ির সবার ভালো লাগবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিরে আসছি ১৫ থেকে ২০ মিনিট পরে। তো ২০ মিনিট পরে একটা কড়াই বসিয়েছি। গ্যাসের আঁচটা একদম লোতে করে দিলাম। কড়াইয়ে এবারে প্রয়োজন মতো তেল দেবেন। এখানে বলে রাখি, এই রান্নাতে তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তবুও বলবো সবাই নিজের পছন্দ মতো তেল ব্যবহার করবেন রান্নাতে। তেলটা কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তেলটা কিন্তু এখনও ঠিকমতো গরম হয়নি। এই কাঁচা তেলের মধ্যেই আমি যে আগে মশলা মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো এইভাবে বসিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, সমস্ত মশলাটাও দিয়ে দিতে হবে। মেরিনেশনে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। রান্নাটা যেহেতু ভাপে হবে তাই অল্প একটু জল লাগবে। হাফ কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে প্রথমে ২ মিনিট রান্নাটা করে নেব হাই ফ্লেমে। ২ মিনিট পরে ঢাকা সরিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো একটু নেড়ে দিতে হবে। এবার আরও ২-৩ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে তেলটা একটু ছাড়তে শুরু করবে সেই পর্যন্ত রান্না করে নিচ্ছি। রান্নাটা ভীষণ সহজ, মোটামুটি ১০ মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে। আর গরম ভাতে এইরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। দেখুন মাছ থেকে তেল ছাড়তে শুরু করছে। এখন ৫-৬টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব। ১০ মিনিট পর এটা সার্ভ করে নেব। গরম ভাতে একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করে কমেন্টসে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।